আজকের এই ভিডিওটা তোদের জন্য কিন্তু খুব স্পেশাল হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টারদের জন্য। কেন কি দেখ, এবিটি এর টেস্ট পেপার তো বেরিয়ে গেছে, আমি আগে কয়েকটা পেপার সলভ করিয়েও ছিলাম। কিন্তু আমি দেখলাম যে বেশ কিছু পেপারে বেশ কিছু গাণিতিক প্রবলেম আসছে জীববিদ্যার ক্ষেত্রে, যেগুলো করতে আমার অফলাইন বা অনলাইন ব্যাচের ছাত্রছাত্রীরা ওরাও বলছিল যে স্যার কয়েকটা গাণিতিক সমস্যা করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভাবলাম, কেননা আমি সবার জন্যই ইউটিউবে কিছু মানে টোটাল যে এবিটি এর যে টেস্ট পেপারের যে পেজগুলো আছে বায়োলজিতে, তার যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো সমাধান করিয়ে দিচ্ছি। এবং এটা সেই ভিডিওর পার্ট 1। এখানে প্রায় আমি 10 থেকে 12টা মতো পেপারের তোর হচ্ছে যে 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 গাণিতিক সমস্যাগুলো আছে সেটা আমি করিয়ে দিচ্ছি। আগে সেটা মন দিয়ে দেখে নে, পরের ভিডিওতে বাকিটা করিয়ে দেবো। বা তোরা আর কি ভিডিও চাস সেটা অবশ্যই কমেন্ট করে জানাবি। দেখ, প্রথমে আমি খুলছি একদম ফার্স্ট পেপারটা, যেটা SC 15-তে আছে। আমি শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো করাবো এই ভিডিওতে। SC 15-তে দেখ, এখানে একটা সমস্যা দিয়েছে যে গাণিতিক বা মানে অঙ্ক টাইপের যে আমার প্রবলেমগুলো লেগেছে সেগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি। একটি গর্ভপত্রে 5টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো পরাগরেণু প্রয়োজন? এখানকার উত্তর হবে 5। কেন উত্তর হবে? কারণ দেখ, ডিম্বাণুকে নিষিক্ত করতে তো পরাগরেণু, মানে ধর যখন যে মেল গ্যামেট গুলো তৈরি হচ্ছে সেখানে তো দুটো মেল গ্যামেট যাচ্ছে, তোরা জানিস পুং গ্যামেট যাচ্ছে। কিন্তু দুটো পুং গ্যামেটের মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, আর একটা হচ্ছে তোর ওই যেটা নির্ণীত নিউক্লিয়াসের সাথে তো সে হচ্ছে নিষেক ঘটায়, ওই জন্যই তো দ্বিনিষেক বলে। কিন্তু পরাগরেণুর কটা প্রয়োজন হবে যে পার্টিকুলারলি 5টা ডিম্বাণুর জন্য, সেক্ষেত্রে কিন্তু 5ই উত্তর হবে, মানে এক একটা উত্তর হবে। দেখ, এই পেপারে আর একটা অঙ্ক আছে যেটা হচ্ছে আমাদের 16 নম্বরের প্রশ্ন। 16 নম্বরের প্রশ্নটাই দেখ, এখানে একটা পেডিগ্রি দেওয়া আছে। এতদিনে নিশ্চয়ই তোরা পেডিগ্রি শিখে নিয়েছিস, বা আমার ব্যাচে যারা যারা আছিস তাদেরকে তো আমি একদম আহ, মানে এটা করিয়ে দিয়েছি পেডিগ্রিটা। তো এখানে বলেছে যে পেডিগ্রি চার্টটা দেখো, আহ, এক পরিবারটা সম্বন্ধে কি তথ্য পাওয়া যায় সেটা বলো। বলছে দেখ, যেমন ধর এই পয়েন্টটা দেখ, বলছে পর্যবেক্ষিত বৈশিষ্ট্যটি বর্ণান্ধতা নয়। দেখ, এখানে যেটা বলা আছে, এই চার্টটা তুই যদি অ্যানালাইসিস করিস, বর্ণান্ধতা নয় তার কোনো কিন্তু মানে নেই। বর্ণান্ধতা হতেই পারে, কারণ এখানে যেভাবে দেয়া আছে, যাকে এটা কিন্তু সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের ক্ষেত্রে, বর্ণান্ধতার ক্ষেত্রে এরকম চার্ট কিন্তু আমরা দেখতে পাই। তাহলে সেকেন্ড অপশনটা হবে না। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যের জন্য দম্পতির কোনো স্বাভাবিক কন্যা জন্মগ্রহণ করে না। এখানে স্বাভাবিক কন্যা দেখানো হয়নি বটে, কিন্তু এখানে যে তথ্যটা দেওয়া আছে সেই হিসেবে কিন্তু হেটেরোজাইগোট হলে স্বাভাবিক কন্যা কিন্তু জন্ম করতেও পারে। ঠিক আছে, মানে করতে পারে না সেরকম কিন্তু বলা যাবে না। পিতা হোমোজাইগাস প্রকট, এটাও ভুল। একমাত্র অপশন হচ্ছে মাতা হেটেরোজাইগোট। কারণ মাতা যদি হেটেরোজাইগাস না হয়, তাহলে দেখ এখানকার যে সন্তান, দেখ ছেলেও আক্রান্ত আছে মেয়েও আক্রান্ত আছে। তো বেস্ট যতগুলো অপশন আছে এক্ষেত্রে হচ্ছে মাতা হেটেরোজাইগাস এটাই হবে। তাহলে কি হবে, বাবা আক্রান্ত, বাবা আক্রান্ত, আর ধর মাতা হেটেরোজাইগাস, তাহলে কিন্তু এই যে মেয়ে তো এক্স এক্স থাকছে, এবার দুটো এক্সেই ধর যদি ধর এক্স স্মল সি হয়ে যায়, এরকম ভাবে আমি বলছি, তাহলে সেক্ষেত্রে তো আক্রান্ত হতে পারে। সেই জন্য সেক্ষেত্রে মাকে হেটেরোজাইগাস কিন্তু হতেই হবে। তাহলে 16টা উত্তর হচ্ছে অপশন এ। এরপর চলে যাব আমরা SC 34 পেজে। এর পরের পেজে SC 34-এ আমরা চলে যাব। SC 34-এর দেখ 11 নম্বর প্রশ্নে একটা এরকম ম্যাথ টাইপের আছে যে XX মহিলার বার বডির সংখ্যা হলো। এক্ষেত্রে তোর মনে রাখার খুব সোজা, তোকে মনে রাখতে হবে যতগুলো এক্স দিয়ে দিচ্ছে তার থেকে তুই 1 বিয়োগ করে দিবি। যেমন দেখ, এখানে 4টে এক্স দেওয়া আছে, এর থেকে 1 বাদ দে, তাহলে 4 - 1 = 3 উত্তর হবে। এখানে 11টা বি উত্তর হবে। এবার 15টায় দেখ, এরকম একটা প্রশ্ন কিন্তু বারবারই বিভিন্ন জায়গায় আসছে যে একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে সাইটোসিন থাকে তোর হচ্ছে যে 18 ভাগ। তাহলে আমরা জানি চারগাপের সূত্র অনুযায়ী ATGC, আমরা চারগাপের সূত্র অনুযায়ী কি জানি? আমরা জানি যে ATGC, তাই তো, G ট্রিপল বন্ড C, মানে জি যতগুলো থাকবে সি ততগুলো থাকবে। তাহলে সেই হিসাবে তোর এখানে কি দিয়ে দিয়েছে দেখ, তোকে সাইটোসিন বলেছে 18 ভাগ দিয়ে দিয়েছে। তাহলে গুয়ানিন 18 ভাগ হবে। তাহলে এই দুটো মিলে তোর হয়ে গেল 18 × 2 = 36। তাহলে তুই 100 থেকে 36 বাদ দে, হয়ে যাচ্ছে তো 64। 64 পড়ে থাকছে, তাই তো, 64 পড়ে থাকছে। তাহলে আর AR-টি হচ্ছে 64/2, তাহলে 32 করে উত্তর হবে। মানে তোর হচ্ছে যে 15টার উত্তর হবে অপশন এ। ঠিক আছে, তার মানে 32 ভাগ উত্তর হবে। এরপর চলে আসবো আমরা SC 48-এর প্রশ্ন। SC 48 এর পরে আছে বায়োলজির প্রশ্ন। SC 48 এর দেখ, এখানে তোর 11 প্রশ্নটা দেখ, বলছে একজন বর্ণান্ধ ব্যক্তি, ভালো করে একটু প্রশ্নটা খেয়াল কর, একজন বর্ণান্ধ ব্যক্তি অপর একটি বর্ণান্ধ ব্যক্তির স্বাভাবিক দৃষ্টিযুক্ত কন্যাকে বিবাহ করেছে। দেখ, এই সেকেন্ড পয়েন্টটার মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, মানে যে এখানে যাকে বিবাহ করছে সে হচ্ছে বর্ণান্ধ ব্যক্তির কন্যা। তাহলে বর্ণান্ধ ব্যক্তির কন্যা মানে স্বাভাবিক দৃষ্টিযুক্ত হলো বটে, কিন্তু ঘুরিয়ে তোকে বলে দিয়েছে যে এই কন্যাটা হচ্ছে বাহক। তাহলে এই কন্যাটা হচ্ছে বাহক, তার মানে কন্যাটা যদি বাহক হয়, তার মানে আমি এটাকে বলতে পারি তো, ধর XC + XC, আর
তো হচ্ছে যে পুরুষটা বর্ণান্ধ অলরেডি বলে দিয়েছে, তাহলে এক্স সি ওয়াই। এবার এখান থেকে তুই যদি মানে চেকার বোর্ড করিস এমনি তুই বুঝতে পেরে যাবি যে এক্স সি প্লাস এক্স সি, এখানে হচ্ছে এক্স সি প্লাস ওয়াই, এখানে এক্স সি আর এটা হচ্ছে এক্স সি ওয়াই। তাহলে এবার তোকে কি জানতে চেয়েছে দেখ, এইটা হচ্ছে তোর রেজাল্ট, এইটা হচ্ছে তোর রেজাল্ট। তাহলে তাদের সন্তানদের কত পার্সেন্ট বর্ণান্ধ হবে, তাদের সন্তানদের কত পার্সেন্ট বর্ণান্ধ হবে। দেখ এ তো বর্ণান্ধ হবে না, এই ছেলেটা বর্ণান্ধ হবে না, এই মেয়েটাও বর্ণান্ধ হবে না, ঠিক আছে, কিন্তু এই দুজন বর্ণান্ধ হতে পারে, এই দুজন বর্ণান্ধ হতে পারে, তার মানে 4 ভাগের 2 ভাগ, তার মানে 50%। তাহলে 11টা বি উত্তর হবে, ঠিক আছে, 11টার বি উত্তর হবে। হয়ে গেল, এই পেপারে আর অঙ্ক সেভাবে কিছু নেই। এরপর আমরা চলে যাব এসসি 72। এসসি 72টায় আমরা একটু দেখে নিই। এসসি 72-এ কিছু এরকম টাইপের ম্যাথ আছে। এসসি 72-এ বেশ কয়েকটা ম্যাথ আছে। এসসি 72-এ প্রথমে আমরা চলে যাব 17-র প্রশ্নটায়। দেখ 17-র প্রশ্নটায় বলছে একজন মহিলা যিনি পি রোগের বাহক, একটা রোগ বলে দিয়েছে পি রোগের বাহক, তিনি একজন স্বাভাবিক বৈশিষ্ট্যযুক্ত পুরুষকে বিবাহ করেছেন। তাদের 5টা সন্তান আছে, তাদের মধ্যে 2জন ধর কন্যা, 3জন পুত্র, সেটা তোকে বলে দিয়েছে। এর মধ্যে 3জন পুত্র রোগে আক্রান্ত, কিন্তু কন্যার কেউই পি রোগে আক্রান্ত নয়। এটি ডায়াগাইনিক প্রকৃতি নির্দেশ করছে। এটি কি, পি রোগটি কি প্রকৃতির? তুই সিম্পল একটু কথা মনে রাখ, একদম নর্মাল কমন সেন্স, যে ছেলেরা শুধুমাত্র আক্রান্ত হচ্ছে, মেয়েরা কেউই আক্রান্ত নয়, এইরকম কেস মানেই হচ্ছে সেক্স বায়াসনেস আছে। তাহলে সেক্স বায়াসনেস আছে মানেই সেটা সেক্স লিঙ্কড হবে, ঠিক আছে, নিশ্চয়ই অটোজোমাল হতে পারে না। তাহলে অটোজোমাল অপশনগুলো আমি বাদ দিয়ে দেবো, এটা অপশন এও হতে পারে না, অপশন ডিও হতে পারে না, ঠিক আছে, সেক্স লিমিটেডও হতে পারে না, তাহলে সেক্স লিঙ্কড রোগ, খুব সোজা, বাকি আমার কিছু পড়ারই দরকার নেই। তার মানে 17টার উত্তর হচ্ছে অপশন বি। এবার 18টায় চলে যাব। পিতার রক্তশ্রেণী বি, মাতা মানে বি পজিটিভ, মাতা এ পজিটিভ, সন্তান ও পজিটিভ, তাহলে এদের জিনোটাইপ কি হতে পারে? এটা খুব সোজা, এটা খুব সোজা। পিতা তোকে বলে দিয়েছে হচ্ছে যে বি পজিটিভ, তাহলে পিতা যদি ধর আইবি আইও হয়, মা হয়েছে ধর আইএ আইও, ঠিক আছে, তাহলে এখান থেকে আইও অ্যালিল আর এখান থেকে আইও অ্যালিল এসেছে, তাহলে সন্তান হয়ে গেছে আইও 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 আইও, বা যেটাকে আই আই বলেও আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে তোকে এখানে দেখ একমাত্র যতগুলো অপশন আছে, একমাত্র যতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে 18-র ক্ষেত্রে অপশন এটার সাথেই মিলে যাচ্ছে, ঠিক আছে, অপশন এটার সাথেই মিলে যাচ্ছে। তাহলে 18-র ক্ষেত্রে অপশন এ উত্তর হবে, ঠিক আছে। 19-এরটা দেখ, এটা আবার পেডিগ্রি থেকে দিয়েছে, দুই নিকট আত্মীয়ের মধ্যে মিলন, নিকট আত্মীয়ের মধ্যে বিবাহকে আমরা কনসাংগুইনিয়াস ম্যারেজ বলি। তো সেটা হচ্ছে যে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, মানে 19-এরটা বি উত্তর হবে, ঠিক আছে, 19-এরটা বি উত্তর হবে। এবার আমরা চলে আসবো এই পেপারেরই দেখ 31 একটা প্রশ্ন আছে। এখানে কি বলেছে দেখ 31-এর প্রশ্নটায়, যে একটি জিন লোকাসে দুটো অ্যালিল ক্যাপিটালে এবং স্মলে, প্রকট অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 বলে দিয়েছে। তবে জনগোষ্ঠীতে বা পপুলেশনে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন ফ্রিকোয়েন্সি কত হবে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে কি হবে না, এইটার ক্ষেত্রে তোর হচ্ছে যে তুই দেখ এটা 0.4 বলে দিয়েছে, তার মানে প্রকটটা বলে দিয়েছে, তাহলে পি স্কোয়ার কত হয়ে যাবে, 4×4 = 16, তাহলে 0.16 হবে। দেখ তার মানে ডি হতে পারে না, এও হতে পারে না, তাহলে বি আর সি এর মধ্যে এবার কোনটা হবে? তাহলে এটা যদি 0.4 হয়, আমরা জানি পি প্লাস কিউ সমান 1, তাহলে কিউ হয়ে গেল তোর এক্ষেত্রে তোর 0.6, তাহলে 4×6, আর হেটেরোজাইগোট সবসময় 2p কিউ আমরা জানি, তাহলে 4×6 = 24, 2 × 48, তার মানে 0.48 উত্তর হবে, 0.48 মানে 0.16, 0.48, আর ওটা তো 6×6 = 36, মানে 0.36, এইটা উত্তর হবে, মানে 31-এরটার উত্তর হবে অপশন বি, ঠিক আছে। কোনোটা যদি কারো বুঝতে না পারিস কমেন্ট করে জানাবি, আমি আবার কমেন্টে তোদের সেটাকে এক্সপ্লেন করে দেবো। আর আমি গত বছর তো আলাদা করে সাজেশন ভিডিও এনেছিলাম, বা সাজেশনের পিডিএফও তোদেরকে দিয়েছিলাম, তো এবারে কি আলাদা করে আমি সাজেশন ভিডিও আনবো, বা তোদের কি প্রয়োজন সেটা আমাকে জানা, তাহলে সেই অনুযায়ী, আমি তো ব্যাচে সাজেশন দিচ্ছি বা দেবই, তোদের আলাদা করে কি প্রয়োজন সেটা আমাকে জানা, কমেন্টে অবশ্যই জানাবি। তোদের কমেন্ট বেশি হলে বা তোদের প্রয়োজন আমার মনে হলে, তাহলে আমি আলাদা করে সেটা আনবো। এরপর চলে আসবো এসসি 86। দেখ এসসি 86 এই পেজটায়, এখানে দেখ মানে 86 বলতে 85-এ যেটা আছে, তো এখানে তোর হচ্ছে যে এখানেও দেখ একটা প্রশ্ন আছে, 11-তে একটা দিয়ে আছে, এখানে মায়োটেনিক ডিস্ট্রফির বংশানুসরণ তোকে বলে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা এর মধ্যে হিন্টস দেয়াই আছে অ্যাকচুয়ালি, মায়োটেনিক ডিস্ট্রফি। তো বৈশিষ্ট্যটি কি ধরনের? মায়োটেনিক ডিস্ট্রফি নিজে হচ্ছে একটা অটোজোমাল প্রকট প্রকৃতির রোগ, তবু এই পেডিগ্রিটা দেখেও যদিও বোঝা যাচ্ছে দেখ কোনো জেনারেশন গ্যাপ নেই, তাহলে প্রকট। আবার এখানে তুই ওই মানে ক্রিস ক্রস ইনহেরিটেন্সও তুই ওরকম ভাবে কিছু বুঝতে পারছিস না, বা বোঝার মতো কিছু সেরকম দেয়া নেই, তাহলে এটা অটোজোমাল প্রকটই উত্তর হবে, বা সেক্স বায়াসনেসও এখানে সেরকম ভাবে কিছু নেই।
অটোজোমাল প্রকট উত্তর হবে 11টা, তাহলে উত্তর হবে অপশন সি। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো এই পেপারেরই 22-এর প্রশ্নটায়। দেখ 22-এর প্রশ্নটা এখানে কি বলা আছে, হার্ডউইনবার্গ সাম্যাবস্থার সঠিক সমীকরণ হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান 1, এটা আমরা জানি। এবার 23-এর প্রশ্নটা দেখ, আগে পেপারে একটা করলাম ওই ওই টাইপেরই, এখানেও তোকে একটা প্রশ্ন দিয়েছে যে একটি পপুলেশনের দুটো অ্যালিলের প্রকট ও প্রচ্ছন্ন সংখ্যার মানে সংখ্যানুপাতিক মান 0.4 ও 0.7 তোকে বলে দিয়েছে। তাহলে হেটেরোজাইগোটটা কি হবে, এইমাত্র তোকে বলে দিলাম 2 PQ হবে। পিকিউ করে দিস না, অনেকে ভুল করে পিকিউ করে দেয়, এটা হবে তার মানে 7×4 = 28, 2×56, মানে 23-এরটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এরপর এই পেপারেই আর একটা প্রশ্ন আছে 33-এর প্রশ্নটা দেখ, এখানে বলছে স্ন্যাপড্রাগন যে উদ্ভিদ আছে, তো সেখানে লাল ফুলের জিনটি সাদা ফুলের জিনের ওপর অসম্পূর্ণ প্রকটতা দেখায়, আমরা সবাই জানি এটা। ফলে হেটেরোজাইগাস অবস্থায় ফুলের বর্ণ গোলাপি হয়। লাল ফুলের উদ্ভিদের সঙ্গে গোলাপি ফুলের উদ্ভিদের সংকরণ ঘটালে অপত্যের অনুপাত কি হবে? এখানে তুই যদি একটু করে দেখিস, যে খুব ইজি এটা মানে প্রশ্ন, তুই যদি মানে ধর এখানে জানতে চাই যে ক্যাপিটাল আর ক্যাপিটালের সাথে ক্যাপিটাল আর স্মল আর করে দেখবি, এখানে শুধুমাত্র ক্যাপ আর 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 পাবি, এটা হাফ হাফ করে পাবি। তার মানে হচ্ছে তোর এখানে উত্তর হবে 33-এরটার উত্তর হবে তোর হচ্ছে যে অপশন সি 1:1, বা 50% লাল ফুল 50% গোলাপি ফুল। এটা হয়ে গেল। এরপর আমরা চলে আসবো SC 106। SC 106-এ দেখ আমরা চলে আসবো এরপর SC 106। SC 106-এর মধ্যে 11তে একটা প্রশ্ন দেয়া আছে, দেখ বলছে কি বলছে, দেখ প্রশ্নটায় যে দুটো মটর গাছের মধ্যে পরনিষেক ঘটানো হলো। ঠিক আছে, F1 জনিতে উৎপন্ন 183টি গাছের মধ্যে 94টি দীর্ঘ, 89টি বেঁটে পাওয়া গেছে। দেখ 94, 89 সংখ্যা থেকে ঘাবড়ে যাবার কিছু নেই, 94 আর 89 তো একদম কাছাকাছি, মানে এটা দিয়েছে মানে তোকে 1:1 ধরে নিতে হবে। তাহলে 1:1 আমরা কখন পাই, টেস্ট ক্রসে পাই। তাহলে জেনোটাইপ তোকে জানতে চেয়েছে, খুব সোজা, এখানে দেখ টেস্ট ক্রসের মধ্যে এই যে অপশন বি একটা টেস্ট ক্রস আছে, তার মানে 11টার তোর হচ্ছে যে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি উত্তর হবে। এরপর আমরা 14টা চলে আসবো, একটি ক্রোমোজোমে এ ও বি জিনের মধ্যে ক্রসিং ওভারের শতকরা হার 18%, এ ও সি জিনের মধ্যে বা 25%, তাহলে বি আর সি এর মধ্যেকার দূরত্ব কত? এটা খুব সোজা, তুই দেখ এমনি আমরা জানি যে এ ও বি বলেছে 18%, ঠিক আছে, এ আর বি হচ্ছে ধর 18% বলেছে, আর এ এবং সি হচ্ছে 25%, তাহলে এ এবং সি হচ্ছে টোটালটা হচ্ছে 25%, তাহলে বি আর সি তুই 25 থেকে 18 বাদ দিয়ে দে, তাহলে 7 উত্তর হবে, ঠিক আছে, মানে 14টা অপশন সি উত্তর হবে। এবং 17টায় আমরা চলে আসছি 3.2 kbp দৈর্ঘ্যের ডিএনএতে 420টি অ্যাডেনিন ক্ষারক থাকলে সাইটোসিন ক্ষারকের সংখ্যা হবে, দেখ 3.2 kbp তার মানেই হচ্ছে তোর 3200, তার মানে হচ্ছে তোর 3200 বিপি। ঠিক আছে, তার মানে তোর হচ্ছে যে নিউক্লিওটাইড কটা হচ্ছে 3200, এবার এর সাথে দুই দুই গুণ করে দে, তার মানে 6400, তাই তো 6400 টোটাল আছে, 6400 টোটাল আছে। এবার এখানে 420টি অ্যাডেনিন ক্ষারক আছে, তাহলে 420টি অ্যাডেনিন আছে মানে তোর হচ্ছে যে থাইমিনও তোর হচ্ছে 420টি থাকবে, এটি 420, তার মানে অ্যাডেনিন হচ্ছে যে 420, তার মানে তোর থাইমিনও হচ্ছে 420, তার মানে হচ্ছে যে তোর 04840 তোর এখান থেকে হয়ে গেল। তাহলে বাকি দুটো কত কত করে থাকছে 6400 মাইনাস 840, এবার এটা যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিই। কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে যে এখানে এই অঙ্কটায় না কিছু টাইপিং মিস্টেক আছে, যার জন্য এটা কোনো তোর হচ্ছে যে কোনো অপশনের সাথে কিন্তু এটা মিলছে না। ঠিক আছে, হয় এটা টাইপিং মিস্টেক আছে অপশনে, আদারওয়াইজ এটা 1.2 করলে কিন্তু মিলে যাবে, 1.2 কেবিপি দৈর্ঘ্য করলে মিলে যাবে। যাই হোক, তোর প্রসেসটা আমি তোকে বলে দিলাম, এখানে অপশনগুলো একটু এদিক ওদিক বা টাইপিং মিস্টেক আছে, বা অথবা 3.2টা 1.2 হবে, তাহলে উত্তরের সাথে মিলে যাবে আর কি। ঠিক আছে, হলো, এইটা গেল হচ্ছে যে আমাদের এই পেপারটা আর কি, মানে তোর হচ্ছে যে অপশন ভুল আছে 17টা, তাহলে আমি বলে দিলাম। এরপর আমরা চলে আসবো তোর হচ্ছে যে এইখানে 26-এর, এই পেপারে 26-এর একটা প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন। এখানে বলছে, এটাও হার্ডউইনবার্গ, দেখতে পেয়েছিস, দেখ হার্ডউইনবার্গ থেকে কিন্তু একটা অঙ্ক প্রায়ই কিন্তু দিচ্ছে। একটি পপুলেশনে 1000 জন সদস্যের মধ্যে 360 জন ক্যাপিটালে 480 জন ক্যাপিটালে স্মলে, আর বাকি 160 জন স্মলে, তাহলে ওই পপুলেশনে ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত? এটা খুব বোঝানো, খুব মানে করা খুব সোজা। এখানকার তোর সূত্র হচ্ছে 26-এরটা করতে গেলে তুই এইরকম প্রশ্ন দিলে হার্ডউইনবার্গ সূত্র হচ্ছে 2 × ক্যাপিটালে প্লাস ক্যাপিটালে স্মলে বাই 2n। ঠিক আছে, তাহলে সেই হিসেবে তোর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে তোর 2 × ক্যাপিটালে মানে হচ্ছে 2 × 360 প্লাস
480, কারণ এটাকে 2 দিয়ে গুণ করবো না, কারণ এটা ক্যাপিটাল এ স্মল এ দুটো আছে বলে। ডিভাইডেড বাই টোটাল করলে দেখবি 1000 হবে, তাহলে 1000 × 2, 1000 × 2 এটা করলে যা বেরুবে সেটা হবে, এটা করলে দেখবি 0.6 বেরুবে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে তোর ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.6। তাহলে এই পেপারটা পর্যন্ত সমস্ত ম্যাথগুলো আমি করিয়ে দিলাম। তোরা এরপর কি চাস সেটা জানাবি, বাকি পেপারগুলোও তাহলে ম্যাথগুলো আমি নিয়ে আসবো কিনা সেটা তোরা কমেন্ট করে জানা। আর সাজেশনটা কবে দিলে ভালো হয়, বা তোরা সাজেশনটা আলাদা করে চাস কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা। আর আমাদের বায়োলজির কোর্স কিন্তু চলছে আমাদের বায়োইউজার দেবাংশ অ্যাপে। তোরা এখনো শেষ মুহূর্তে যারা মনে করছিস কোর্সটা নিতে চাস সেখানে নিতে পারিস। সেখানে টোটাল মানে শেষ মুহূর্তের একবার রিভিশন ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, বা টোটাল নোটপত্র সেগুলো তোরা পেয়ে যাবি। থ্যাংক ইউ।